ক্লাসের মধ্যে বিশৃঙ্খলা করায় ছাত্রকে শাসন করেছিল শিক্ষক। অভিযোগ, ছাত্র বাড়িতে জানাতেই তার বাবা এসে ক্লাস টিচার ও প্রধান শিক্ষককে কোমর থেকে বেল্ট খুলে মারধর করলো। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার হরিপদ ইনস্টিটিউশনে। আতঙ্কিত শিক্ষকরা এরপরেই কালো ব্যাজ পরে থানায় এসে অভিযুক্তর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। স্কুল সূত্রে জানা গিয়েছে, এদিন একাদশ শ্রেণীর রেজিস্ট্রেশন চলছিল। সে সময় ক্লাসের মধ্যে খুব চিৎকার চেঁচামেচি ও অশোভন আচরণ শুরু করে ছাত্ররা। বাংলার শিক্ষক অরুণ দাস ক্লাসে বসে রেজিস্ট্রেশনের কাজ করছিলেন। অরুণবাবু বলেন, সে সময় ছাত্ররা অশোভন আচরণ করায় আমি একজন ছাত্রকে শাসন করি। এরপরেই এক ছাত্রের বাবা দেবব্রত দাসকে ফোন করে স্কুলে ডেকে আনে। তিনি প্রধান শিক্ষকের ঘরে আচমকা ঢুকে পড়ে। একটি কথা বলেই কোমর থেকে বেল্ট খুলে আমাকে মারতে থাকে। প্রধান শিক্ষক ঠেকাতে গিয়ে তিনিও বেল্টের আঘাতে আহত হন। প্রধান শিক্ষক সমরেশচন্দ্র মণ্ডল বলেন, আমরা রীতিমতো আতঙ্কিত। স্কুলের ছাত্রদের ন্যূনতম শাসন করতে হয় শৃঙ্খলা রাখার জন্য। তাতেই দেবব্রত দাস নামে এক ছাত্রের অভিভাবক এসে অরুণবাবুকে বেল্ট দিয়ে মারতে থাকে। আমি ঠেকাতে গেলে আমাকেও মারে। আমরা থানায় অভিযোগ করেছি, বিচার চেয়েছি, সেই সময়কার সিসিটিভি ফুটেজ দিয়েছি। এরকম হলে স্কুলে পঠন পাঠন চালানো অসম্ভব হয়ে যাবে। নিরাপত্তার অভাব বোধ করছি। পুলিশের কাছে আবেদন করছি। তোকে কি করেছে স্যার? মেরেছে। কেন? আমি বসেছিলাম, আমার পাশে দুজন মারামারি করছে। তোকে কি বলে মেরেছে? হ্যাঁ? কি বলে মেরেছে? আমি নাকি গন্ডগোল করছি। তো গন্ডগোল করছিলি, তা কি চট থাপা দিয়েছে না লাঠি দিয়ে মেরেছে? চট থাপা। চট থাপা। বাড়ি থেকে ফোন করেছিলি কাকে? হ্যাঁ? কাকে ফোন করেছিলি? মাকে ফোন করে কি বলেছিস? মা এরকম মেরেছে। হ্যাঁ? এরকম মেরেছে। তোর নাম কি? অমিতাভ দাস। তোর বাবার নাম? দেবব্রত দাস। বাড়ি? দাসপাড়া। তো ক্লাসে কিছু ছাত্র একটু মানে বদমাশি করছিল। ওদের ওয়ার্নিং কয়েকবার দেওয়া হয়েছিল যে তোমরা এরকম করো না বা ক্লাসটা কন্টিনিউ করতে দাও, তারা সে কথা শোনেনি। তো মেরেছে বলতে বেল্ট দিয়ে একটা আঘাত করে আমার হাতে লাগে। না, এরকম একটা হবে সেটা কোনোদিনই হয়নি। আপনার নাম? অরুণ দাস। অরুণ দাস। স্কুলের মধ্যে ঢুকিয়ে এইভাবে শিক্ষককে মারা মানে কতটা আতঙ্ক আপনাদের মধ্যে, কি বলবেন? আতঙ্ক মানে হঠাৎ মানে আমরাও বুঝতে পারিনি। অতর্কিত আমি দাঁড়িয়ে আছি হেডমাস্টার মশাইয়ের পাশে। হেডমাস্টার মশাইয়ের সাথে কথা হচ্ছে। আমি বলছি, আপনারা বসুন, বসে কথা বলুন, কি যদি কোনো অভিযোগ থাকে হেডমাস্টারের কাছে লিখিতভাবে আপনি জানান। এই কথা বলতে বলতেই হঠাৎ উনি কোমর থেকে বেলটা বের করলো। বেলটা বের করে প্রথমে তার ছেলের দিকে সে দৌড়ে গেল। দৌড়ে গিয়ে আমরা ভাবলাম হয়তো ছেলেকে মারবে। তৎক্ষণাৎ সে মোড় নিয়েই সে বেলটা নিয়ে হঠাৎ আমাদের যে অরুণবাবু যে স্যার ছিলেন ওনারকে আঘাত করলেন। হ্যাঁ, তারপরে পাশে হেডমাস্টার মশাই ছিল, হেডমাস্টার মশাইয়ের গায়ে লেগেছে খানিকটা। তারপরে আমরা যা হোক ওখানে থামানোর পর উনি তো দৌড়ে পালিয়ে যাচ্ছিলেন। তারপরে আমাদের সমস্ত শিক্ষকরা শিক্ষক দিদিমণি যারা ছিলেন, তিনি না ওনার নামটা ঠিক মনে করতে পারছি না। কি দাস। কোথায় বাড়ি? বাড়ি গোপালনগরেই বাড়ি। ওনার পরিচয়টা হ্যাঁ, উনি অভিভাবক। ওনার ছেলে কোন ক্লাস? উনি ক্লাস 11-এ পড়ে। আজকে রেজিস্ট্রেশন চলছিল আর কি। সেই রেজিস্ট্রেশনে অনেক ছাত্র একসাথে এসে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। অরুণবাবু গেছেন রেজিস্ট্রেশনের জন্য। এবার সেখানে হয়তো বিশৃঙ্খলা করছিল ওরা প্রচুর। অরুণবাবু ছাত্রটাকে বকেছে। এবার সেই ছাত্রটা বাড়িতে খবর দিয়েছে। বাড়ি থেকে বাবা মা আরও একজন এসে হেডমাস্টার মশাইয়ের ঘরে ঢুকে। অরুণবাবু এখানেই আছেন। হ্যাঁ, অরুণবাবু এসছেন। আপনারা কি চান? আমরা চাই যে অভিযুক্ত তার যেন উপযুক্ত শাস্তি হয় এবং ভবিষ্যতে যেন স্কুলে এই ধরনের কোনোরূপ ঘটনা কেউ ঘটাতে যাতে সাহস না পায়। শিক্ষার পরিবেশ যাতে বজায় থাকে, এটাই চাইছি। আপনার নাম এবং কোন ডিপার্টমেন্টে? আমার নাম সুভাষ বাছার। আমি গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনের অঙ্কের শিক্ষক।